রাসায়নিক সমীকরণের সমতা বিধান কিভাবে করা হয় সেটা আজকের ভিডিওতে শেখাবো, বা যেটাকে বলা হয় কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স করা। খুব সহজ পদ্ধতিতে এটা শেখাবো যাতে তোমরা খুব সহজেই করে ফেলতে পারো। দেখো, প্রথমে আছে H2 প্লাস O2 আর একটা তীর চিহ্ন দেওয়া আছে, আর এদিকে লেখা আছে H2O। এখানে দেখো তীর চিহ্নটা কেন দেয়া আছে, এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের LHS আর RHS ইকুয়াল নয়, মানে বাঁ দিক এবং ডান দিক সমান নয়। যখন আমরা সমান করব দুই দিকটা, তবেই কিন্তু আমরা এখানে ইকুয়াল বসাতে পারবো। এবারে কিভাবে করব আমরা দুদিকটা ব্যালেন্স, দেখো আমাদের দেখতে হবে বাঁ দিকে এবং ডান দিকে কি কি আছে। আমরা দেখো লিখে নিয়েছি, আমি বাঁ দিকে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, আমরা সেইগুলোই ডান দিকেই লিখেছি হাইড্রোজেন অক্সিজেন। এবারে কতগুলো আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো হাইড্রোজেনের কতগুলো পরমাণু আছে, হাইড্রোজেনের দুটো লিখে নিলাম। অক্সিজেনের অ্যাটমস কটা, অক্সিজেনেরও আছে দুটো, ঠিক আছে। এবারে ডান দিকে দেখো, ডান দিকে H2O লেখা আছে, অর্থাৎ হাইড্রোজেন আছে দুটো আর অক্সিজেন আছে কটা, অক্সিজেন আছে একটা। তাহলে দেখো হাইড্রোজেন বাঁ দিকেও দুটো ডান দিকেও দুটো, অর্থাৎ এটা ব্যালেন্সই আছে। কিন্তু অক্সিজেন বাঁ দিকে দুটো আর ডান দিকে একটা, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটাকে দুই করাতে হবে। আমরা কিন্তু দুইকে এক করতে পারবো না, কমিয়ে দিতে পারবো না, আমরা এই দিকটা তাহলে একটাকে দুই করব। তাহলে এককে যদি দুই করতে, একটাকে কত করতে হবে, একটাকে দুই করতে হবে। এককে যদি আমরা দুই করি তাহলে আমাকে এখানে একটা দুই বসাতে হবে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অক্সিজেনের তাহলে এইখানটা দুই বসালাম না কেন। আমরা কখনোই এইখানে বসাতে পারবো না, নিচে বা এই মিডিলে, আমাদের সব সময় কিন্তু একদম সামনে বসাতে হবে, ঠিক আছে। তাই জন্য আমি এখানে বসালাম। তাহলে অক্সিজেনটা তো ব্যালেন্স হয়ে গেল। কিন্তু দেখো যেহেতু আমি হাইড্রোজেন এই লেখাটার আগে এইখানটায় 2 বসিয়েছি, তাহলে কিন্তু অক্সিজেন যেমন দুটো হয়েছে, হাইড্রোজেনও কিন্তু দুটো বেড়ে গেছে। হাইড্রোজেন আগে 2 ছিল আর এখানে আরও 2, 2 আর 2 4 হলো। তাহলে ডান দিকে হাইড্রোজেন কটা হয়ে গেল, ডান দিকে হাইড্রোজেন হয়ে গেল কটা, 4টে। তাহলে বাঁ দিকে তো দুটো আছে, তাহলে এদিকে 4 হয়ে গেছে, তাই আমাদের বাঁ দিকেও হাইড্রোজেনকে 4 করে দিতে হবে। তাহলে এদিকে আমাকে কত করতে হবে, 4 করতে গেলে আমাদের কি করব, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম। দেখো এখানে বাঁ দিকে এখন 2 আর 2 হাইড্রোজেনের অ্যাটমস 4টে, অক্সিজেনের দুটো, এদিকেও তাই হাইড্রোজেনের 4টে, অক্সিজেনের দুটো। তাহলে এখন আমার এই ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবারে আমরা কিন্তু এটাকে সমান চিহ্ন দিয়ে একবার লিখে দেব, ঠিক আছে। দেখো তাহলে লিখছি পুরো ইকুয়েশনটা একবার, 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2O, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা আছে N2 প্লাস H2 আর এদিকে লেখা আছে NH3। আমরা আগে বাঁ দিক এবং ডান দিকটা লিখে নেব কি কি আছে। দেখো N আর H, N কটা আছে বাঁ দিকে, দেখো 2 লেখা আছে, তাহলে এখানে লিখবো 2, বাঁ দিকে আছে N2। হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে দুটো, তাহলে লিখে নিচ্ছি 2। এবারে ডান দিকে দেখো, ডান দিকে N কটা আছে, ডান দিকে আছে N একটা। দেখো এই যে তিনটা কিন্তু H এর সাথে আছে, এইখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা সবার সাথে যায়, কিন্তু এটা হাইড্রোজেনের, তো হাইড্রোজেন এখানে কটা আছে, হাইড্রোজেন আছে 3টে। তাহলে আমরা প্রথমেই নাইট্রোজেনটা দেখি। দেখো বাঁ দিকে বেশি সংখ্যা আছে দুটো আর ডান দিকে আছে একটা, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এখানে আমি নাইট্রোজেনটাকে 2 করব। তাহলে এখানে যদি আমি 2 করি আমাকে এই জায়গাটায় 2 লিখতে হবে, তাহলে এখানে লিখে দিচ্ছি 2 NH3, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো আমি তো এখানে 2 বসালাম, এখানে 2 বসাতে হাইড্রোজেনের
অ্যাটমস কিন্তু বেড়ে গেল। হাইড্রোজেন তো আগে 3 ছিল, এখন এখানে আরো 2, মানে এখানে কিন্তু এখন 6 হয়ে গেল। তাই জন্য আমাকে বাঁ দিকে কটা ছিল, 2টো, তাহলে বাঁ দিকেও আমাকে 6 করতে হবে, তবেই বাঁ দিক এবং ডান দিক আমার ইকুয়াল হবে। তাহলে এখানেও আমাকে এখন কত করতে হবে, 6 করতে হবে। তাহলে এখানে আমি কত লিখবো বলো তো, এখানে আমাকে 3 লিখতে হবে, গুণ হবে 3 2 6 এখানটা, তাই জন্য আমাকে 3 লিখতে হবে। এবার দেখো তাহলে ব্যালেন্সটা আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এবারে সমান চিহ্ন দিয়ে পুরো ইকুয়েশনটা একবার লিখে দেব। ঠিক আছে, নেক্সট দেখো আরও একটা ইকুয়েশন লিখেছি আমি, Fe2O3 প্লাস সি আর এদিকে Fe প্লাস CO। দেখো Fe ফেরাস, অক্সিজেন আর সি কার্বন, এদিকেও সেম ভাবে লিখেছি ফেরাস অক্সিজেন কার্বন। তো Fe দেখো কটা আছে, 2টো, অক্সিজেন কটা আছে, 3টে, কার্বন কটা আছে বাঁদিকে, 1টা। এবার ডান দিকগুলো লিখব। ডান দিকে দেখো Fe কটা, 1টা, কার্বন কটা, 1টা, আর ও সরি এটা ও ছিল, ও কটা, 1টা, আর কার্বনও 1টা, সব কটাই 1টা আছে। তাহলে প্রথমে দেখো, প্রথমেই যেটা আছে ফেরাস, এটা 2টো আর এদিকে আছে 1টা, তাহলে আমাদের ব্যালেন্স নেই, আমাকে বাঁদিকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। 1 থেকে এটাকে আমাকে 2 করতে হবে। 1 থেকে 2 যখন করব তাহলে আমাকে এখানে একটা সংখ্যা লিখতে হবে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2, লিখে দিয়েছি। দেখো দুদিকেই কিন্তু ব্যালেন্স হয়ে গেল। এবার অক্সিজেন দেখো, অক্সিজেন কি আছে, অক্সিজেন এখানে 3টে আছে, এখানে 1টা আছে, তাহলে অক্সিজেনকে আমাকে বাঁদিকে 3 করতে হবে। তাহলে বাঁদিকে 3 করতে হলে আমার দেখো অক্সিজেন বাঁদিকে কোথায় আছে, এই যে এখানটা আছে, তাহলে অক্সিজেনের 3 করতে হবে। তাহলে 3টা আমি কোথায় লিখবো বলো তো, এইখানে লিখবো, এই জায়গাটায়, এখানে লিখবো না বা এই মাঝখানে লিখবো না, আমাকে এইখানটায় লিখতে হবে। তাহলে এখানে লিখছি 3। ঠিক আছে, এবার দেখো অক্সিজেন যখন আমি 3 করলাম তাহলে কার্বনটাও তো আমার বেড়ে গেল, কার্বনটা তোমার ডান দিকে কটা হয়ে গেল, ডান দিকে কার্বনটাও হয়ে গেল 3টে। তাহলে এখন বাঁ দিকটা আবার আমাকে বাড়াতে হবে, কারণ এখানে বাঁ দিকে কটা কার্বন আছে, বাঁ দিকে তো 1টা কার্বন আছে, তাই বাঁ দিকেও আমাকে কার্বনটাকে 3 করে দিতে হবে। তাই এই যে কার্বনের আগে একবার 3 লিখে দিলাম। তাহলে এই সংখ্যাগুলো বসানোর পরে আমার দুদিকটা কি হলো, ইকুয়াল হলো। তাহলে পুরো ইকুয়েশনটা আমাকে আরেকবার লিখতে হবে। তাহলে এবারে আমরা তীর চিহ্নটার বদলে কি করব, সমান চিহ্ন দেব, কারণ দুদিকটা আমার এখন ব্যালেন্স হয়ে গেছে, তাই আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। দেখো এর পরের ইকুয়েশনটা দেখো, পরের ইকুয়েশনটা দেখো CH4 প্লাস O2 আর এদিকে আছে CO2H2O। তাহলে আমরা প্রথমে দেখো প্রত্যেকটা লিখে নিয়েছি। সি মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে সি এখানে দেখো বাঁদিকে কটা আছে, সি আছে কটা, 1টা, হাইড্রোজেন কটা আছে, 4 লেখা আছে, তাহলে লিখছি 4টে, অক্সিজেন কটা, 2টো। এবার ডান দিকে দেখো, ডান দিকে সি আছে 1টা, তাহলে লিখলাম 1, হাইড্রোজেন দেখো এই যে 2টো, আর অক্সিজেন দেখো এখানে তো 2 লেখা আর এখানেও দেখো আছে 1টা, তাহলে 2 আর 1-এ 3 হলো। এবার দেখো এবারে আমরা ব্যালেন্স করব, সি বাঁ দিকেও 1টা, ডান দিকেও 1টা, হাইড্রোজেন 4টে আর এদিকে আছে ডান দিকে আছে 2টো, তাই হাইড্রোজেনকে আমাকে কি করতে হবে, হাইড্রোজেনকে আমাকে বাড়িয়ে দিতে হবে। কোন দিকে বাড়াতে হবে, ডান দিকে, কারণ বাঁ দিকে হাইড্রোজেন তো 4টে আছে,
তাহলে আমাকে কি করতে হবে, দেখো এখানে হাইড্রোজেন এই যে 2, তাহলে এই জায়গাটায় আমাকে একটা 2 লিখে নিলাম। তাহলে হাইড্রোজেনটা 2 2 4 হয়ে গেল। তাহলে ডান দিকেও কি হয়ে গেল, 4, বাঁ দিকের সাথে মিলে গেল। এবারে দেখো অক্সিজেন বাঁ দিকে কটা আছে, 2টো। এখানে আমি 2 বসালাম, তাহলে এখন অক্সিজেন কত হয়ে গেল, এখানে অক্সিজেন কিন্তু এখন 2টো হয়ে গেল। ঠিক আছে, এই যে আগে আমি 2 বসালাম মানে অক্সিজেন কিন্তু এখন 2টো হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা অক্সিজেন এখানে কটা, 2টো, আর এখানে কটা আছে, 2টো। তো তাহলে অক্সিজেন এখন 2 আর 2 কত হলো, 4টে হয়ে গেল, তাই তো। অক্সিজেন তো প্রথমে 3টে ছিল, এবার এখানে যেহেতু 2 বসিয়েছে, এখানে অক্সিজেন 2টো আর এখানে অক্সিজেন 2টো, 2 আর 2 4টে। তাহলে বাঁ দিকেও আমাকে কি করতে হবে, অক্সিজেনটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে অক্সিজেনটা এদিকেও আমার কটা করতে হবে, 4টে। তাহলে এখানে 2 আছে, তাহলে এই জায়গাটা আমরা 2 লিখে দেবো। এবারে দেখো প্রত্যেকটা সংখ্যা দেখো বাঁ দিকের সাথে ডান দিকের অ্যাটমসটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে অতএব আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স আমরা করতে পারলাম। এবারে আমরা পুরো ইকুয়েশনটা একবার ইকুয়াল দিয়ে লিখে দেব। পরেরটা দেখো, পরেরটা আছে Mg প্লাস O2 MgO। Mg মানে ম্যাগনেসিয়াম অক্সিজেন আর ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে আমি লিখে নিয়েছি LHS আর HS। ম্যাগনেসিয়াম কটা আছে বাঁদিকে, একটা। অক্সিজেন দেখো, অক্সিজেন অ্যাটমস কটা আছে, 2টো। ডান দিকেও দেখে নিচ্ছি কটা আছে, দেখো কোনো তো সংখ্যা লেখা নেই, তার মানে সবগুলো কটা করে আছে, একটা করে আছে। তাহলে আমাকে দুদিকটা ইকুয়াল করতে হবে। তাহলে আমরা দেখছি বাঁ দিক এবং ডান দিক দুদিকেই ম্যাগনেসিয়াম একটাই আছে। এবারে অক্সিজেনের অ্যাটমস দেখছি বাঁ দিকে বেশি আছে আর ডান দিকে কম আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। তাহলে এদিকে 2 করতে হবে ডান দিকে। তাহলে এদিকে যদি আমি 2 করতে চাই, তাহলে আমাকে এখানে একটা 2 বসাতে হবে। তাহলে দেখো এখন ম্যাগনেসিয়াম ও অক্সিজেন তো 2 হয়েই গেল, সাথে কিন্তু ম্যাগনেসিয়ামের অ্যাটমসও কটা হয়ে গেল, 2টো হয়ে গেল। যেটা একটা ছিল সেটা থেকে কিন্তু 2টো হয়ে গেল। তাহলে আমার তো বাঁ দিকে তো একটা ছিল আর এদিকে এখন 2টো হয়ে গেল, তাহলে বাঁ দিকটা আবার ইকুয়াল করতে হবে। তো বাঁ দিকে একটাকে আবার 2 করতে হবে, তার মানে আমাকে এই জায়গাটায় একটা 2 বসিয়ে দিতে হবে। তাহলে দেখো দুদিকটাই এবারে দেখো সমান সংখ্যায় হয়েছে, তাই তো, দুদিকটাই সমান সংখ্যায় হয়েছে। এবারে আমরা পুরো ইকুয়েশনটাকে একবার লিখে দেব। আমরা কিন্তু যতক্ষণ না ব্যালেন্স করছি ততক্ষণ কিন্তু ইকুয়াল চিহ্ন দিতে পারবো না। নেক্সট দেখো C+O2 আর এদিকে আছে CO। তাহলে কার্বন আর অক্সিজেন, C এদিকে দেখো বাঁদিকে একটা আছে, অক্সিজেন আছে এখানে 2টো। ডান দিকে কটা আছে, ডান দিকে দেখো কোনো সংখ্যা দেওয়া নেই, তার মানে এখানে দেখতে পাচ্ছি এগুলো সব কটা একটা একটা আছে। কার্বনও একটা আর অক্সিজেনও একটা। তাহলে দেখো কার্বন তো একটা একটাই আছে, তাহলে এটাকে কিছু করার দরকার নেই। অক্সিজেনের অ্যাটমস এদিকে 2টো আর এদিকে একটা আছে, তাহলে আমাকে অক্সিজেনটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে অক্সিজেনটা আমি এই একটাকে এখন কত করতে হবে, 2 করলে তবে বাঁ দিক ডান দিক ইকুয়াল হবে, তাই আমি এইখানটা লিখব 2। তাহলে দেখো অক্সিজেন কটা হয়ে গেল, 2টো হয়ে গেল। কিন্তু অক্সিজেন তো 2টো হলো, সাথে আর কোনটা 2টো হয়ে গেছে, কার্বনটাও কিন্তু বাঁ দিকে 2টো হয়ে গেছে, তাই তো, কারণ C এর আগে 2 বসানো আছে তাই জন্য। তাহলে আমাকে এবারে কি করতে হবে, বাঁ দিকে তো তাহলে কম হয়ে গেছে, বাঁ দিকেও আমাকে কি করতে হবে, 2 করতে হবে, তবেই দুদিকটা সমান হবে। বাঁ দিকে একটা ছিল সেটা 2 করতে হবে, তাই জন্য এই যে কার্বন এখানে, তো কার্বনের আগে আমরা 2 লিখে দেব, তাহলে আমাদের এটা ব্যালেন্স হলো। তাহলে আমরা পুরো ইকুয়েশনটা একবার লিখে দিই, 2C+O2 = 2CO। একটু প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই পারবে। আমি নেক্সট ভিডিওতে আরও কিছু ইকুয়েশন নিয়ে আবার আসবো।